হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মুই আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে যাইতেছে হইছে যে 10 নম্বর। এই 10 নম্বরটারে আবার সবাই কয় হইছে যে বেসমাজ এলাকা। তো চলেন আজকে আমি বেসমাজ এলাকায় যাইয়ে দেখাই আর দেখি হ্যাঁ আদর আপ্যায়ন কেমন আসলে। একটা কথা কই, বেসমাজ এলাকায় আবার মোর আবার ওই কোনো সময় যাওয়া হয় না। আর এই এলাকাটা মোর বেশি একটা পছন্দও না, কারণ ছোটইতে শুনেইছি খালি ওই যে সবাই কয় বেসমাজ যে তাই চলেন দেখি হ্যাঁ আদর আপ্যায়ন আসলে কেমন, সামাজিকতা আছে নাকি নাই। তা আমরা মোর ভিডিওটার একটু লগই থাহেন। বউ আনতে কুড়াই নেয় না, হ্যাঁ আগে বউ লইয়া হ্যাঁ বাড়ি যাইতে আসি। তো হ্যাঁ লইয়া যাইতে আসি কে হয় কারণটা আমি কইতে আসি। আর মোরা কিন্তু এক মেলা হচ্ছে। এই যে দেখেন মাইয়ের একটা শাড়ি টাড়ি পরাইয়া বোরকা পরাইয়া এরপর লই যাইতেছি। কারণ হয়েছে যে মাইয়ের হাওড়ি কইয়ে দিয়েছে সুন্দর মতো শাড়ি পরাইয়া এবার বোরকা পরাইয়া মা মুকুশ টুকুস দিয়ে এবার লইয়া। কারণ হয়েছে যে নতুন বউ লই গেলে মান তো একটু দেখতে আইবি। মোরা কালে মাওয়ের কথা বর খেলাপ করতে পারি, হে যেরম কইবে মুখ তো হেরমই যাওয়া লাগবে। এখন আমি কই এই 10 নম্বর মোর পছন্দ না, হ্যাঁ পরও যাইতে আসি কা। মোর তালই এসে যে অসুস্থ। এই অসুস্থ ব্যক্তির সবাই মিলিয়া দেখতে যাইতেছি। আর সবাই কিন্তু এককালে লেতর পেতর হয়ে গেছে হাঁটতে হাঁটতে, বুঝছেন। এখন এই একটা ব্রিজটা এত বুড়ো হইছে কে এটারে কি কালে হাঁটতে পারেন না। এই যে এই ব্রিজটা এরকম ফুটো হয়ে গেছে, আমি এইটাই বুঝলাম না। হ্যাঁ সাবধানে হাঁটতেন সবাই, সাবধানে সবাই আর কি কইতে আসি যে এর মধ্যে দিয়ে যদি একখান ঠ্যাং হাইন্দে যায় তাই আর আগে টাইনে উড়াইয়া ধরিয়া আমি গুলাকে পারবো না। চিনতে পারেন বাইসেন যদি একখান ঠ্যাং হাইন্দেই পরে কে ফেলে একাল হেরে আতাইয়ে পাবো না। এদিকে রাস্তাঘাটের এই হুমকা অবস্থা আমি হেগিয়ে কইতে পারি না। এদিকেও তো একটা ময়মরব্বী অসুস্থ হয়ে পড়লে যে একটা ডাক্তারখানা লইয়ে যাইবে, গাড়িতে একটা লইয়ে যাইবে, এইরকমের একটা পজিশন নাই এরকম। এখন কথা হয়েছে ওরছে যে বিয়ে অন মরণ এগুলা সবই কিন্তু আল্লাহ যেখানে আমের কপালে লিখে তুইছে হেনি কিন্তু হইবে। মর তো কে আহারে এই 10 নম্বর গেলে এই কোনায় কানায় গোজাগাজিতে কেমনে থাকি, কিন্তু এইখানেও আর সারা জীবন থাকতে হইবে। আর যেহেতু ওর শ্বশুরের একটাই পোলা, সুখ দুঃখ সবকিছু ওরই ভাগাভাগি করতে হইবে। আর এরকম শিক্ষা দেবেন না মেয়েকে যে এই জায়গায় তোর থাকা লাগবে না, এখানে কেমনে থাকবি, ওর ভিতরে অনেক সাহস দিতে হইবে। হ্যাঁ বউ মোরাই একা লইয়ে যাইতে আসি কে জানেন, তালই তো অসুস্থ তালাই কইতে আছে বউরও লইয়ে এনতে চিন্তা হলাম হ্যাঁ বউ হেরা লইয়ে জিত কইছে মগনেতে সমস্যা কি, এই তো লইয়া আইসি এককালে মোরা মুখ একাল মাতারেরা বেড়ারা সবাই একাল আগাই নিতে আইছে। হগলি একাল কোলাকুলি শুরু হয়ে দেবে। এখন একটা জিনিস দেওয়া মোমো সব অঞ্চলে কিরম কি বউটা উড়েই আনলে বরে উড়ানে বইয়ে শুরু হয়ে দেয় একাল উজু হরান হাইতে। যদি আমি একাল পার্লার দিয়ে ওই হাজে যা লাগলে যাইয়া আবার পার্লারে হাসবেন হ্যাঁ পারো এই উজু টুজু হরাইয়া এই পর উড়ান লাগবে। উজু আর জীবনে হরতে পারবে না বুঝি। এরপর নাইলে বুঝলাম ওটা উজু হরাইছে, ওটা একটা পবিত্র জিনিস। হ্যাঁ ওইটা এককালে খুব ভালো লাগছে আমার কাছে। কিন্তু এই যে দান দিয়ে কুলাই দিয়ে বরে টরে উড়ে না দেখেন মাইয়ের একাল বেসকাই বসকাই হালান দিলে এইরকম হগল দিয়ে একালে বরে টরে উড়াইবে। আমরা যে বাড়ি যে বউ ইয়ে যাইবে না এরকম একালে বরে টরে উড়াইবে। একুলে মন মাইয়ে একালে গোর্দা করে দিতে একালে একখান টিকলি আড়াই একালে মুখখান বেজার হইয়ে গেছে। সবকিছু কাল ভালোই লাগছিল মোর মাইয়া, এবার যখন টিকলি ডুবলেই হালাইছে হাইপর কাল মুখখান বেজার হয়ে গেছে। ভালো থাকেন সবাইতে।